আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর কোরআন যদি কেউ চুপ মেরে ধৈর্য ধারণ করে শুনে, হতে পারে সঙ্গে সঙ্গে লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর রহমত তার উপরে বর্ষণ হয়ে যায়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রক্ষান্তরে সূরা হামিম সাজদার 26 নং আয়াত, কয় নং আয়াত? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কোরআনের মাহফিলে হট্টগোল, গন্ডগোল, বাধা বিঘ্নতা এবং পরিবেশ নষ্ট করে দিবে যারা, যাদের রক্তের ভিতরে আবু জাহেলের রক্ত আছে। আজও যারা এই মাহফিলের বাইরে জামজাম করতেছে, মাহফিলের ভিতরে বাধা বিঘ্নতার সৃষ্টি করতেছে এবং কোরআনের মাহফিলে কোরআনের কথা বলবার জন্য পরিবেশ তৈরি করে দিচ্ছে না, আল্লাহর কসম করে বলি এদের রক্তের ভিতরে আবু জাহেলের রক্ত আছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই রংপুর বদরগঞ্জের মুসলমান, যদি আবু জাহেলের সঙ্গে আমাদেরকে লড়াই করতে হয়, কারা কারা লড়াই করতে পারবেন? দুটি হাত তুলে আমার আল্লাহরে দেখান। ওয়াইজা তুতলা আলাইহিম বাইয়িনাতিন তারিফু ফি উজুহিহিল্লাযিনা কাফারুল মুনকার। কাফের বেঈমানের চরিত্র হলো যখন তারা আল্লাহর কোরআন শুনবে, শুনবার পরে তাদের মুখগুলো কালো হয়ে যাবে, চোখগুলো অন্ধ হয়ে যাবে, চেহারার ভিতরে আচ্ছন্নতা দেখতে থাকবে। এই জন্য তারা কোরআনের মাহফিল বন্ধ করবার জন্য চেষ্টা প্রচেষ্টা করবে। এরকম আজও যারা মাহফিলের বাইরে আসারা একই কাজ করছে। কথা বলুন ঠিক কিনা? তো এই জন্য এই মুসলমানদের মাহফিলে এসে কাফের বেঈমান মাহফিলের পরিবেশ নষ্ট করে দিবে আর আমরা বসে বসে মুড়ি খাবো, এটা হতে পারে না। এটা মুসলমানের দেশ, এটা মগের মুল্লুক নয়, তোমার বাবার স্বামীর দেশ নয়, এটা 18 কোটি মুসলমানের দেশ। এই দেশে কোরআনের কথা মুসলমানেরা বলবেই বলবেই। কথা বলুন ঠিক কিনা? আর যদি এই জায়গার ভিতরে কোনো বেঈমানের বাচ্চা, নাস্তিকের বাচ্চা উল্টাপাল্টা করে, একটা বেঈমানকেও আস্ত রাখা হবে না। তো আপনারা আমার সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন তো? শুনুন, আল্লাহ তাআলা বলেছেন, আপনি যদি ওই সমস্ত কাফের বেঈমানদেরকে বলেন ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে আসছে, যখন আপনি ওই কাফের বেঈমানদেরকে বলবেন এ তোমরা কোরআনের মাহফিলের ভিতরে কেন ফিতনা ফাসাদ সৃষ্টি করতেছো, সেই সময় তারা বলবে আমরা তো ফিতনা ফাসাদ সৃষ্টি করি না, আলা ইন্নাহুম হুমুল মুসলিহুন, আমরাই তো শান্তি স্থাপনকারী। চিন্তা করে দেখেন কি পরিমাণের খারাপ। কোরআনের মাহফিলে কোরআনের কথা বলার পরিবেশ তৈরি করে দেয় না, অথচ তারা বলে আমরা কি স্থাপনকারী? শান্তি স্থাপনকারী। এই সমস্ত ব্যক্তিদেরকে আপনি যদি বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। সাধারণ মানুষ যেভাবে ঈমান আনয়ন করেছে তোমরাও সেভাবে ঈমান আনয়ন করো, তোমরা এই বাধা বিঘ্নতা এগুলো কোনো কিছু সৃষ্টি করো না। সেই সময় তারা বলে আমরা কি বেকুবদের মতো ঈমান আনবো নাকি? কিন্তু আমার আল্লাহ ফতোয়া দিচ্ছেন ওয়ালাকিন লা ইয়ালামুন। তাফসিরে ইবনে কাসিরের ভিতরে আসছে যে কোরআনের পথে ডেকেছে ও বেকুব না, যে বাধা দিয়েছে, যে বিঘ্নতা সৃষ্টি করেছে, যে কোরআনের পরিবেশের ভিতরে হট্টগোল এবং গন্ডগোল বাজিয়েছে, ও বেকুবর 14 গোষ্ঠী পর্যন্ত বেকুব। মুসলমান এই বেকুবদের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক রাখা যাবে? আরো জোরে বলুন যাবে? অতএব মুসলমান কোনোদিন বেকুবদের সঙ্গে সম্পর্ক রাখবে না। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে প্রয়োজনে আমরা আমাদের নিজের জীবনের তাজা রক্তকে ঢেলে দিব। কারা কারা কোরআনের জন্য নিজের জীবনের তাজা রক্তকে ঢেলে দিতে পারবেন? দুটি হাত তুলে আমার আল্লাহরে দেখায় দেন। আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলি আমিন। আরো জোরে বলুন আমিন। কাফেরদেরকে চেনা সহজ যে আমি আল্লাহ বলতে কিছুই মানি না। যেমন বাংলাদেশে একটা আছে চুলকানিওয়ালা বেরামওয়ালা, এই যে কিছুদিন আগে হাফেজ তাকরিম, বাংলাদেশে কি লোটকা আর ফটকা দেখলেন না? কয়েকজন বেটি বেয়াদব, বুকত কাপড় নাই, পিঠত কাপড় নাই, হাই রে হাই, আহার রে, যা কি করলো, ফুটবল খেলে কি এক কাপ নিয়ে আসলো, তার জন্য সম্বর্ধনার কোনো অভাব নাই। অথচ কয়েকদিন পরে বাংলাদেশকে এমন উজ্জ্বল করে দিল আল্লাহর কোরআনের তেলাওয়াত করে হাফেজ তাকরিম, যে সারা বিশ্বর ভিতরে হাফেজ তাকরিম 3য় স্থান করে বাংলাদেশের মুখকে সারা বিশ্বের জমিনে উজ্জ্বল করেছেন। কথা বলুন।
কিন্তু এই কথাটা শুনবার পরে বাংলাদেশের মুসলমানের হৃদয়ে শান্তি আছে। মুসলমান যেই কথাটা বলতেছিলাম, এরকম মুনাফিকেরা কি করবে? মুনাফিকদেরকে চেনা বড় কঠিন। আর এই মুনাফিক মুসলমানের ভিতর থেকে হয়। কার ভিতরে হয়? মুনাফিক কার ভিতরে হয়? মুসলমানের ভিতরেই তৈরি হয়। মুনাফিকের কাজ হচ্ছে এদিকে একবার সেদিকে একবার, টুপিও মাথায় দিবে, আবার কি করবে? উল্টো পাল্টো কথাও বলবে। এই যে যেমন মুনাফিকদের ভিতরে ওই যে যেমন বাংলাদেশে কিছু আছে আহলে খবিস, খবিসেরা যেমন মুনাফিকই করতেছে। আহলে খবিসদেরকে আপনারা চিনেন? হ্যাঁ চিনেন। ওই কিছুক্ষণ আগেই যেটা বললাম যে পায়ের উপরে পা তুলে দিছে, বলতেছে যে কি ওই যে সহিহ হাদিস, ওর পাশার ভিতরে শয়তান ঢুকে ওঠার হোশ নাই, পা দিয়ে শয়তান যায়। কথা বলুন ঠিক কিনা? তো এরকম ওই আহলে খবিস। আবার এই যে বাংলাদেশে আজকে নতুন, আমি আপনাদের মাহফিলে যখন আসতেছি নতুন আরেকটা বিষয় দেখলাম, রফিকুল্লাহ ভাদাইমা একটা আফসারি কমেডিয়ান বক্তা আছে না, এই কমেডিয়ানটা আবার কি করতেছে জানেন? এই কমেডিয়ানটাও এরকম হাফিজদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে। কিন্তু এদেরকে ভয় পাওয়া যাবে না। এই মুনাফিকেরা কি করবে? মুসলমানদের বিরুদ্ধে যাবে। কিন্তু আল্লাহ তাআলা কি ঘোষণা দিয়েছেন? তাদেরকে কি বন্ধু হিসেবে কবুল করবেন? উত্তম বন্ধু হিসেবে কবুল করে নেবেন। তো উত্তম বন্ধু যারা আল্লাহর দরবারে হবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে দিয়েছেন ঘোষণা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে দিয়েছেন ঘোষণা, যারা আল্লাহর দরবারে উত্তম বন্ধু হয় এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আল্লাহর সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে গ্রহণ করে নেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আর যারা আল্লাহর জান্নাতে একবার ঢুকে যাবে কশিন কালেও তাদেরকে আল্লাহ বের করে দিবেন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে শুনে নেক আমল করার তৌফিক দান করুক, এহকালে শান্তি এবং পরকালে মুক্তি দান করুক। সবাই বলি আমিন। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী। বলুন, সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী। কথা বলুন। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী, কোরআনের পক্ষে কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী। সম্মানিত দিনী ভাইরা, এই জন্য আপনি এবং আমি যখন সত্যের পথে থাকব, সত্যের পথে ডাকব, আপনাকে এবং আমাকে কাফের বেঈমানেরা নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিতে পারে। বিপ্লবী বিদ্রোহী জঙ্গিবাদী মৌলবাদী উগ্রবাদী অনেক কিছুরই অপবাদ দিতে পারে, কিন্তু আল্লাহর পথ থেকে এক মুহূর্তের জন্যেও সরে চলে যাওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? কারণ আমরা সেই তো মুসলমান, আমাদের অন্তরে আছে ঈমান। আমরা হতে চাই সকলে আব্দুল্লাহ ইবনে আনাসের সঙ্গে আল্লাহর জান্নাতের মেহমান। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আপনি এবং আমি এক মুহূর্তের জন্য পিছপা হব না। এই জন্য সম্মানিত দিনী ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আপনি এবং আমি জান্নাত পাবো যদি এখান থেকে কি না হই, পিছপা না হই। প্রক্ষান্তরে পৃথিবীর যেই সমস্ত মানুষেরা, প্রক্ষান্তরে পৃথিবীর জমিনের যেই সমস্ত মানুষেরা কি করেছে, এই ইসলাম থেকে দূরে সরে চলে গেছে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে দিয়েছেন ঘোষণা, ওগো পয়গম্বর আপনি দুনিয়ার জমিনের মানুষগুলোরে জানায়া দেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়স কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির। পৃথিবীর জমিনের যেই সমস্ত মানুষেরা আল্লাহর এই কথাটাকে মেনে নেবে না, ইসলামকে আঁকড়িয়ে ধরবে না, আব্দুল্লাহ ইবনে আনাসের এই কথাটা স্মরণ করবে না, তাদেরকে প্রজ্বলিত জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে, তাদেরকে জাহান্নামের আগুনে জ্বলানো হবে, আবারও জাহান্নাম থেকে বের করা হবে, আবারও তাদেরকে জ্বলানো হবে। অবশেষে জাহান্নামীরা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাদের খাদ্যের প্রয়োজন, দয়া করে আমাদেরকে খেতে দিন। আল্লাহ বলে, তুসকা
মুকাবিলাইলিল আলিয়া, আসমান থেকে তাদেরকে গরম রক্ত ফুটন্ত পুজ এবং পানিগুলো খেতে দেওয়া হবে। এগুলো যখন পৃথিবীর জমিনের কোনো মানুষ খাবে, খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের পেটের নাড়ি এবং ভুঁড়িগুলো পায়খানার দরজা দিয়ে আল্লাহ তাআলা বের করে দিবেন। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এ মুসলমান, আল্লাহকে ডাক দিয়ে বলুন আল্লাহ। আরো জোরে ডাক দিয়ে বলুন আল্লাহ। আপনি আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দেন। আপনি আমাদের সকলকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দেন। জাহান্নামী মানুষগুলো আল্লাহকে যখন এইভাবে ডাক দিয়ে বলবে আল্লাহ খেতে দিন, এগুলো আল্লাহ খেতে দিবে। খাবার পরে মানুষের পেটের ক্ষুধা নিবারণ হবে না। আবার পুনরায় আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ, আল্লাহ আমাদেরকে দয়া করে আরো খেতে দিন, আমাদের পেটের ভিতরে ক্ষুধা নিবারণ হয় নাই। আল্লাহ বলেন লাইসা লাহুম তাগামুন ইল্লা বিগদরি লা ইসমিনু ওয়ালা ইগনি ওয়ালা বিগজু। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষুধা নিবারণ করবার জন্য কাঁটাযুক্ত ঘাস তাদেরকে খেতে দিবে। ও বদরগঞ্জের মুসলমান, আপনারা আমার আত্মার আত্মীয়। আমি তো আপনাদের মতো কোনো না কোনো এক মুসলমানের সন্তান। ও পর্দার অন্তরালের মা বোন, আমি আপনাদের মতো কোনো না কোনো এক মায়ের সন্তান। আপনাদের সকলের পায়ে হাত রেখে অনুরোধ করছি বাবা, ও ভাই, ও আমার যুবক বন্ধু, জাহান্নামের আযাব বড় কঠিন, সহ্য করতে পারবি না রে ভাই। জাহান্নামের ভিতরে এমন সময়ের ভিতরে আল্লাহ কি করবেন, কাঁটাযুক্ত ঘাস মানুষদেরকে খেতে দিবে। খেতে দেওয়ার পরে মানুষের পেটের ভিতরে ঘাস হজম হবে না। আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ আমাদের পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে, দয়া করে আপনি আমাদেরকে এখান থেকে মুক্তি করে দিন। এই কথা বলবার পরে এমন সময়ের ভিতরে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে যে সাপগুলো তৈরি করে রেখেছেন, এই সাপগুলোকে বলবে পেটের ভিতরে প্রবেশ করো। বান্দা বান্দির পেটের ভিতরে প্রবেশ করার পরে মানুষের পেটের 6টা চামড়া খেয়ে ফেলবে। খেয়ে ফেলার পরে সাপগুলো আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহ। এ মুসলমান সবাই আল্লাহকে ডাক দিয়ে বলুন আল্লাহ। আর জোরে বলুন আল্লাহ। আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ আপনি আমাদেরকে এই শাস্তি থেকে মুক্তি করে দিন মালিক। অবশেষে আল্লাহ তাআলা তখন সাপগুলোকে বলবে, সাপ তোমাদের কি এখানে আর খাদ্য নাই? সাপেরা বলবে না, আমাদের এখানে খাদ্য নাই, আমরা এখান থেকে বের হতে চাই। আল্লাহ তাআলা অবশেষে সাপদেরকে বলবেন, যাও তোমরা যেই দিক দিয়া খুশি সেই দিক দিয়া বের হয়ে যাও। জাহান্নামী মানুষের এই সমস্ত মানুষগুলোর তখন পায়খানার দরজা এবং মুখ দিয়ে সাপগুলো বের হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ, সকলেই বলি নাউজুবিল্লাহ। এ ভাই, আল্লাহর কাছে সকলে এই জন্য আপনাকে এবং আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবার দরকার আছে না নাই? আপনি এবং আমি যদি মুক্তি পেতে চাই তাহলে আপনাকে এবং আমাকে পুরাপুরিভাবে ইসলামের উপরে অটল এবং অবিচল থাকতে হবে। আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? ও রংপুর বদরগঞ্জের মুসলমান, এই ইসলাম শেখানো হয় কোথায়? মাদ্রাসায়। এই ইসলাম কোথায় শেখানো হয়? আমি যে আলোচনাটুকু করলাম এটা আপনারা যে বুঝলেন, আপনারা যে জানলেন বা শুনলেন, এটা যদি আমি মাদ্রাসায় না পড়তাম আপনাদেরকে আমি বলতে পারতাম না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? দুনিয়ার জমিনে যদি ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি পেতে চান মানতে হবে কি? জোরে বলুন, মানতে হবে কি? মানতে হবে কি? আরো জোরে, জোরসে বলো। এই ভাই, ভোট তো দিতেই পারেন না, একটু মিছিলের তালে তালে বলবেন। এমনি তো ভোটের সময় আসলে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো চরিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 10 ওয়াক্ত, এটা তো পারেন। উল্লুক ভাই, ভাল্লুক ভাই, তোমার পথে যেতে চাই, এই জন্য একটু ইসলাম মানবেন, এটা বলতে পারেন না। দুনিয়ার জমিনের ভিতরে যদি ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি পেতে চান, একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলুন, কি মানতে হবে? কি মানতে হবে? ইসলাম। এই ইসলাম কোথায় শিখবেন? মাদ্রাসায়। কোথায়? মাদ্রাসায়। মাদ্রাসাতে যদি আপনি ইসলাম শিখেন তাহলে ইসলাম মানা সম্ভব। কোরআন হাদিস না জানলে ইসলাম মানা সম্ভব না। একটা মানুষ জানেই না ইশারের নামাজ কয় রাকাত, ওই লোকটা কিভাবে নামাজ পড়বে? নামাজ পড়তে পারবে? এই জন্য নামাজ পড়বার জন্য আগে জরুরি কি? নামাজ কয় রাকাত? হুজুর ভুল বললাম নাকি?
নামাজ আগে জানতে হবে কয় রাকাত, কথা বলুন ঠিক কিনা? তো ইসলাম যদি মানতে চান তাহলে আগে জানতে হবে কোরআন হাদিস, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা জুমারের 18 নং আয়াতে বলেছেন, কয় নং আয়াতে? 18। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে আসছে যে বা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বুদ্ধিমান হতে চায়, দুইটি গুণে গুণান্বিত হবে যারা আল্লাহর দরবারে বুদ্ধিমান হয়ে যাবে, তারা আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। এক নম্বরে ইয়াস্তামিউনাল কাওলা, যারা আল্লাহর কোরআনে কারিমকে মেনে নিবে। দ্বিতীয় নম্বর ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে দুনিয়ার জমিনের ভিতরে বাস্তবায়ন করবে। ও বদরগঞ্জের মুসলমান, এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই সাবেদাতুল নিসা মহিলা মাদ্রাসায় ছাত্রীদেরকে আল্লাহর রাসূলের সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত করা হয়, আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তো এই জন্য এই মাদ্রাসা আপনাদের এলাকায় দরকার আছে না নাই? আল্লাহর কোরআন বলতেছে সূরা জুমারের 18 নং আয়াত, উলাইকা হুমুল আলবাব। আল্লাহর কোরআন এবং পয়গম্বরের এই মাদ্রাসাকে যদি আপনারা মহব্বত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওগো হাবিব, আপনি তো ওই সমস্ত মানুষদেরকে ঘোষণা দিয়ে দেন উলাইকা হুম উলুল আলবাব, ওরা আর সাধারণ মানুষ থাকে না, সঙ্গে সঙ্গে ওই সমস্ত ব্যক্তিরা আমি আল্লাহর দরবারে বুদ্ধিমান হয়ে যায়। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আর যারা বুদ্ধিমান হয়ে যায় ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ তাআলা দিয়েছেন ঘোষণা, ওয়া হাসুনা উলাইকা রফিকা, ওই সমস্ত ব্যক্তিরা আর দুনিয়ার জমিনে কোনো সাধারণ মানুষ থাকে না। ওয়া মানে এবং হাসুনা ইহসান, হুসনুন ইহসান, হাসানুন মানে উত্তম, উলাইকা রফিকা, রফিকা মানে বন্ধু, ওই সমস্ত ব্যক্তিরা আর সাধারণ মানুষ হয়ে যায় না, সঙ্গে সঙ্গে আমি আল্লাহর দরবারে আমি আল্লাহর উত্তম বন্ধু হয়ে যায়। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ও বদরগঞ্জের মুসলমান, কারা কারা আল্লাহর উত্তম বন্ধু হতে চান? দুটি হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা সকলকে বন্ধু হিসেবে কবুল করুক, সবাই বলি আমিন। গত কয়েকদিন থেকে আজ সারা দেশের ভিতরে ইডেন কলেজকে নিয়ে মাতামাতি শুরু হয়ে গেছে, কথা বলুন ঠিক কিনা? যেই জায়গার ভিতরে ইডেন কলেজের ছাত্রলীগের সভাপতি কি করতেছেন, সাধারণ ছাত্রীদেরকে দিয়ে ঘরের ভিতরে বন্দি করে রেখে উলঙ্গ অবস্থায় অশ্লীল বেহায়া বেলাল্লাপনা ছবি তুলে নগ্ন অবস্থায় এগুলোকে রেকর্ড করে বিভিন্ন নেতাদের বাসায় তাকে রাতের বেলা দেহ ব্যবসা করানোর জন্য পাঠাচ্ছে। আর এটা না করলে কি করতেছে, এই সময়ের ভিতরে তাকে কলেজের উপরে বিভিন্ন নির্যাতনের স্টিম রুলার ওই ছাত্রীর উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। যদি আজ কলেজের ভিতরে আল্লাহর কোরআনের শিক্ষা বাধ্যতামূলক থাকতো, তাহলে ইডেন কলেজের ভিতরে আপনার আমার বোনদেরকে এরকম বেইজ্জতি হতে হতো না, আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আজ যারা ইডেন কলেজের ভিতরে এরকম বেইজ্জতি করেছে, আজকের এই রংপুরের তাফসিরুল কোরআন মাহফিল থেকে সরকার বাহাদুরের কাছে তাদের কাছে দৃষ্টান্তমূলক ফাঁসি, দৃষ্টান্তমূলক শাস্তির বিচার আমরা সরকার বাহাদুরের কাছে আবেদন করছি, আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কারা কারা আমার এই দাবির সাথে একমত আছেন, দুহাত তুলে আমার আল্লাহরে দেখান। চতুর্থ নম্বরে আমাদের দেশের শিক্ষা শেষ, শিক্ষানীতিটা শেষ। যে কেন? আজ দেখেন শিক্ষা ব্যবস্থার ভিতরে এমন একটা অবস্থা শুরু হয়ে গেছে, ৯৯% মুসলমানের দেশ, যেই দেশের কলেজ ইউনিভার্সিটিতে কোরআনের শিক্ষাকে বাধ্যতামূলক করা হয় নাই, আর না করানোর কারণে আজ বুয়েটের মতো জায়গায় নিরীহ ছাত্র আফরারকে জীবন দিতে হচ্ছে, আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? শুধু কি তাই, আপনারা যারা ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়ার সঙ্গে জড়িত আছেন আপনারা খুব ভালো জানবেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর কোরআন যদি কেউ চুপ মেরে ধৈর্য ধারণ করে শুনে
হতে পারে সঙ্গে সঙ্গে লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর রহমত তার উপরে বর্ষণ হয়ে যায়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে সূরা হামিম সাজদার 26 নং আয়াত, কয় নং আয়াত? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআনের মাহফিলে হট্টগোল, গন্ডগোল, বাধা বিঘ্নতা এবং পরিবেশ নষ্ট করে দিবে যারা, যাদের রক্তের ভিতরে আবু জাহেলের রক্ত আছে। আজও যারা এই মাহফিলের বাইরে গামজাম করতেছে, মাহফিলের ভিতরে বাধা বিঘ্নতা সৃষ্টি করতেছে এবং কোরআনের মাহফিলে কোরআনের কথা বলবার জন্য পরিবেশ তৈরি করে দিচ্ছে না, আল্লাহর কসম করে বলি এদের রক্তের ভিতরে আবু জাহেলের রক্ত আছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই রংপুর বদরগঞ্জের মুসলমান, যদি আবু জাহেলের সঙ্গে আমাদেরকে লড়াই করতে হয়, কারা কারা লড়াই করতে পারবেন? দুটি হাত তুলে আমার আল্লাহরে দেখান। ওয়াইজা তুতলা আলাইহিম বাইয়িনাতিন তারিফু ফি উজুহিল্লাযিনা কাফারুল মুনকার। কাফের বেঈমানের চরিত্র হলো যখন তারা আল্লাহর কোরআন শুনবে, শুনবার পরে তাদের মুখগুলো কালো হয়ে যাবে, চোখগুলো অন্ধ হয়ে যাবে, চেহারার ভিতরে আচ্ছন্নতা দেখতে থাকবে। এই জন্য তারা কোরআনের মাহফিল বন্ধ করবার জন্য চেষ্টা প্রচেষ্টা করবে। এরকম আজও যারা মাহফিলের বাইরে আসারা একই কাজ করছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য এই মুসলমানদের মাহফিলে এসে কাফের বেঈমান মাহফিলের পরিবেশ নষ্ট করে দিবে, আর আমরা বসে বসে মুড়ি খাবো, এটা হতে পারে না। এটা মুসলমানের দেশ, এটা মগের মুল্লুক নয়, তোমার বাবার স্বামীর দেশ নয়, এটা 18 কোটি মুসলমানের দেশ। এই দেশে কোরআনের কথা মুসলমানেরা বলবেই বলবেই। কথা বলুন ঠিক কিনা? আর যদি এই জায়গার ভিতরে কোনো বেঈমানের বাচ্চা, নাস্তিকের বাচ্চা উল্টা পাল্টা করে, একটা বেঈমানকেও আস্ত রাখা হবে না। তো আপনারা আমার সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন তো? শুনুন, আল্লাহ তাআলা বলেছেন, আপনি যদি ওই সমস্ত কাফের বেঈমানদেরকে বলেন, ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে আসছে, যখন আপনি ওই কাফের বেঈমানদেরকে বলবেন, তোমরা কোরআনের মাহফিলের ভিতরে কেন ফিতনা ফাসাদ সৃষ্টি করতেছো, সেই সময় তারা বলবে, আমরা তো ফিতনা ফাসাদ সৃষ্টি করি না, আলা ইন্নাহুম হুমুল মুসলিহুন, আমরাই তো শান্তি স্থাপনকারী। চিন্তা করে দেখেন কি পরিমাণের খারাপ। কোরআনের মাহফিলে কোরআনের কথা বলার পরিবেশ তৈরি করে দেয় না, অথচ তারা বলে আমরা কি স্থাপনকারী? শান্তি স্থাপনকারী। এই সমস্ত ব্যক্তিদেরকে আপনি যদি বলেন, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। সাধারণ মানুষ যেভাবে ঈমান আনয়ন করেছে তোমরাও সেভাবে ঈমান আনয়ন করো, তোমরা এই বাধা বিঘ্নতা এগুলো কোনো কিছু সৃষ্টি করো না। সেই সময় তারা বলে আমরা কি বেকুবদের মতো ঈমান আনবো নাকি? কিন্তু আমার আল্লাহ ফতোয়া দিচ্ছেন, ওয়ালাকিন লা ইয়ালামুন। তাফসিরে ইবনে কাসিরের ভিতরে আসছে, যে কোরআনের পথে ডেকেছে ও বেকুব না, যে বাধা দিয়েছে, যে বিঘ্নতা সৃষ্টি করেছে, যে কোরআনের পরিবেশের ভিতরে হট্টগোল এবং গন্ডগোল বাজিয়েছে, ও বেকুবর 14 গোষ্ঠী পর্যন্ত বেকুব। মুসলমান এই বেকুবদের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক রাখা যাবে? আরো জোরে বলুন, যাবে? অতএব মুসলমান কোনোদিন বেকুবদের সঙ্গে সম্পর্ক রাখবে না। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে প্রয়োজনে আমরা আমাদের নিজের জীবনের তাজা রক্তকে ঢেলে দিব। কারা কারা কোরআনের জন্য নিজের জীবনের তাজা রক্তকে ঢেলে দিতে পারবেন? দুটি হাত তুলে আমার আল্লাহরে দেখায় দেন। যদি আলোচনা আমি শুরু করি আর আপনারা যদি আলোচনা না বুঝেন, তাহলে এই আলোচনা করবার কোনো দাম নাই। তো এই জন্য কি করতে হবে? সর্বপ্রথম আলোচনার বিষয়বস্তু আপনাদের সকলকে জানিয়ে দেবার দরকার। কথা বলুন ঠিক কিনা? আজকের আমার মাহফিলের আলোচ্য বিষয় হলো ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি পাবার উপায় কি। আলোচনার বিষয়বস্তু ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি পাবার উপায়। একটু বলেন উপায় কি? সম্মানিত ভাইয়েরা, আজ পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যেই মানুষটা দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তি চায় না। এমন কোনো মানুষ আছে? নাই। প্রত্যেকটা মানুষ দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তি চায়। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আজ তামাম দুনিয়ার জমিনের ভিতরে শান্তি নাই।
শান্তি কোথায় চলে গেছে? শান্তি আমাদের ছেড়ে চলে গেছে। কেন চলে গেছে? আমার যতটুকু পড়ালেখা এর মধ্য দিয়ে আমি বুঝি দুনিয়াতে 5টি কারণে আজ শান্তি নাই। কয়টি কারণে শান্তি নাই? 5টি। এই 5টা বিষয় আগে আমাদেরকে জানবার প্রয়োজন। 1 নম্বরের কারণ হচ্ছে আজ তামাম দেশের ভিতরে রাজনৈতিক যে অবস্থা, এটা বড় মারাত্মক, জটিল এবং কঠিন। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কেননা মানুষ মারার জন্য যত টাকা ব্যয় করে অস্ত্র বানানো হয়েছে, তার 40 ভাগের 1 ভাগ টাকা যদি মানুষের কল্যাণে ব্যয় করা হতো, বাংলার জমিনটা আল্লাহর জান্নাতের টুকরা হয়ে যেত। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। কথা বলুন, কথা বলুন, কথা বলুন। এটা কি আমার বাবার আয়াত না আল্লাহর কোরআনের আয়াত? আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এটা একটা জান্নাত হয়ে যেত। তাহলে 1 নম্বরের কারণ হচ্ছে রাজনৈতিক অবস্থা বড় করুণ। 2 নম্বরের কারণ হচ্ছে বাংলাদেশের অর্থনীতির অবস্থা পঙ্গুত্বের দ্বার প্রান্তে। যেই সময় মানুষ, গরিব অসহায় মানুষ 1 কেজি ভালো মাছ কিনে, 1 কেজি গোশত কিনে তার ফ্যামিলিতে, পরিবারে সন্তান পিতা মাতাকে নিয়ে খাবে, এই সুযোগ পায় না, এই পরিমাণ টাকা পকেটে নাই। অথচ বাংলাদেশের এমন কিছু বেয়াদব বদমাইশ রয়েছে যাদের ঘরের ভিতরে কোটি কোটি টাকার কালো পাহাড় জমে গেছে। কথা বলুন ঠিক কিনা? তাহলে অর্থনৈতিক অবস্থা পঙ্গুত্বের কোথায় চলে গেছে? দ্বার প্রান্তে চলে গেছে। 3 নম্বরের অবস্থা হলো আমাদের দেশের সংস্কৃতিটা শেষ। যে কেন? এই যে মুরব্বী চাচা, ওই চাচা ভালো বলতে পারবে। আজ থেকে 10 বছর বা 20 বছর আগে বাচ্চারা সকালবেলা কায়দা আমপাড়া নিয়ে মুক্তবে যেত, ঠিক কিনা? মুক্তবে যেত না? মুক্তবে যেত না? আর এখন কোথায় যায়? কেজিতে, বেজিতে, বেড়াকে, সেরাকে, ঠিক কিনা? ঠিক কিনা? যায়। যাওয়ার পরে সন্তানেরা কি শিখছে? সংস্কৃতিটা কেমনি শেষ হলো? কিছুদিন যখন গেল, যাওয়ার পরে সন্তান মোবাইল ফোনে বলা শুরু করলো হ্যালো। এই যে হ্যালো বলা শুরু করলো, কিন্তু আপনি কি জানেন হিল মানে নর, হ্যালো মানে নর কি? তার আরবি হচ্ছে জাহান্নামী। তার আরবি কি? জাহান্নামী। আপনি যতবার কাউকে হ্যালো বলেছেন, আপনাকে যতবার হ্যালো বলেছে, আপনি তাকে জাহান্নামী জাহান্নামী বলে গালি দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? তাহলে সংস্কৃতিটা কি হয়ে গেল? শেষ হয়ে গেল। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের ভিতরে বলেন, একদিন এক শাশুড়ি তার পুত্রবধূকে বলছে, বৌমা চলো গোসল করতে যাই। কি করতে যাই? গোসল করতে যাই। গোসল করতে যখন গেছে, যাবার পরে বৌমাকে বলছে যে বৌমা তুমি আমার পিঠটা একটু দয়া করে ঘষে দাও। বৌমা তার পিঠ ঘষে দিচ্ছে পা দিয়ে। বলুন নাউজুবিল্লাহ। পা দিয়ে যখন ঘষে দিচ্ছে বৌমাকে, তখন শাশুড়ি বলতেছে, একটা মাত্র তুমি আমার ছেলের বউ, কত আদরের ধন, কত আমি তোমাকে মহব্বত করি। মা তুমি আমার গাটা পা দিয়ে ঘষে দিচ্ছ, হাত দিয়ে ঘষে দিলেও তো পারো। বৌমা তখন বলছে, মা আসলে আমি চাই আমার হাত দিয়ে আপনার পিঠটা আমি ঘষে দিব, কিন্তু আমার পাটাই কেন আগে চলে যায়। তখন শাশুড়ি বলছে যে মা আসলে আমি বুঝেছি কেন তোমার পাটা আগে আসতেছে। আমিও একদিন আমার এই পা দিয়ে আমার শাশুড়িকে লাথি মেরেছিলাম। ওয়েট ফর সাম টাইম। পুত্রবধূ যারা হবেন, পর্দার অন্তরালে যায় আমার মা বোনেরা আছেন, তাদেরকে বলছি আপনার জন্যও সেই সময় আসছে, আপনিও শাশুড়ি হবেন। আপনার শাশুড়ির সঙ্গে আপনি যে আচরণ করবেন, আপনার পুত্রবধূ সেই আচরণ ঠিকই আপনার সঙ্গে করবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তাহলে আমাদের সংস্কৃতিটা কি হয়ে গেল? শিক্ষা ভাই কি শেষ। 5 নম্বরে আমাদের তাম দেশের ভিতরে আজ মুসলিমদের ঐক্য শেষ। মুসলিমদের কি শেষ? এ ভাই কথা বলুন, মুসলিমদের কি শেষ? কথা বলুন। ঐক্য শেষ। কি শেষ? ঐক্য শেষ। যেই মিল ছিল, মহাব্বত ছিল, এটা কি হয়ে গেছে?
শেষ হয়ে গেছে। আজ থেকে 15 বছর বা 20 বছর পূর্বে মসজিদের ভিতরে মানুষ নামাজ পড়তে যেত, যে যেভাবে পারুক সে সেভাবে নামাজ পড়তো। কে লম্বা টুপি, কে গুল টুপি, কে কালো টুপি, কে সাদা টুপি, এগুলো নিয়ে কোনো বাধা বিঘ্নতা ছিল না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কিন্তু আজ সারা দেশের ভিতরে কি হয়ে গেছে? মসজিদের ভিতরে যাওয়ার পরে আজ মুসলিমদের ভিতরে কাফের বেঈমানেরা চক্রান্ত করে কি করলো? বুকে হাত বাঁধা, মাথায় হাত বাঁধা, পেটে হাত বাঁধা, নামাজের পরে হাত তুলে মোনাজাত করা জায়েজ আছে না নাই? তারপরে আত্তাহিয়াতু পড়তে হবে না নাই? তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত? এগুলো নিয়ে আজ দ্বন্দ্ব শুরু করে দিছে। দেওয়ার পরে কি হয়ে গেছে? আজ সারা দেশের ভিতরে মানুষ, সাধারণ মানুষ যারা, তারা কি করতেছে? অনেক মানুষ রাগ করে বলে এত ঠেলা ঠেলিছে, নামাজ পড়ারই দরকার নাই। এই কথা বলুন ঠিক কিনা? তাহলে এটা কে করলো? আমার মতো কিছু মানুষ, আলখাল্লা জুব্বাওয়ালা হুজুর হুজুর। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এই বেয়াদবকে জানাতে চাই, আরে বেয়াদব, যেই লোকটার হাত নাই ও হাত কোথায় বাঁধবে? কথা বলুন ঠিক কিনা? যেই লোকটার হাত নাই ও হাত তুলে কিভাবে মোনাজাত করবে? কথা বলুন ঠিক কিনা? লোকটা মোনাজাত করুক আর না করুক, হাত বুকে বাঁধুক আর নাভির নিচে বাঁধুক, যেখানে বাঁধুক, সে তো 5 ওয়াক্ত সালাত কায়েম করছে। মানুষটা সালাত কায়েম করছে কিনা তুই সালাতের দাওয়াত দে, তোর এটার খোঁজ নাই। কোথায় হাত বাঁধলো লোকটা? তুমি কি করতেছো? 20 রাকাত তারাবি পড়ো, এটা সহিহ হাদিস নেই। এই বেয়াদব, সহিহ হাদিস বোঝার মতো যোগ্যতা তোর ভিতরে আছে? হাদিস বোঝার জন্য গত কয়েকদিন আগে আমি যে মসজিদে নামাজ পড়াই ভাই, কই আমার সেক্রেটারি সাহেব কই? এই যে আমার পিছনে আমার মাদ্রাসার সেক্রেটারি সাহেবও আছেন। আমার মসজিদের একটা ঘটনা, এটা বলেই আমি মূল আলোচনায় যাব। আপনারা এই ঘটনাটাকে শুনবেন ভাই। আমার মসজিদে আমি যেখানে জুমা পড়াই, আসলে তো অন্য ওয়াক্তের নামাজ পড়ানোর সুযোগ হয় না। আসরের নামাজে গেছি, এক যুবক নামাজ পড়তেছে, আমার পার উপরে পা তুলে দিচ্ছে। ফরজ নামাজ, বলেন তো কি পরিমাণ রাগ ওঠে? কি পরিমাণ রাগ ওঠে? নামাজ শেষে বললাম, এই ভাই তুই বসবে। বসছে। এই তুমি যে নামাজের মধ্যে এরকম আমার পার উপরে পা তুলে দিলে, এটা কারণ? কই হুজুর এটা সহিহ হাদিস আছে। কোন হাদিস? কোন হাদিস? সহিহ হাদিস। বললাম এই সহিহ হাদিস কাকে বলে রে? কয় হুজুর বুখারী মুসলিম। তো তুমি বুখারী মুসলিম পড়তে পারো? কয় হ্যাঁ হুজুর পারি। তো মুয়াজ্জিন সাহেব বললাম ওই আলমারিতে আছে, দিয়ে আসেন তো। কয় হুজুর আমি আরবিটা পারি না, বাংলাটা। কোনটা পারে? কোনটা? বাংলাটা। আরে বেয়াদব, 1 পৃষ্ঠা বুখারী পড়ার মতো যোগ্যতা তোমার ভিতরে নাই। কোনটা সহিহ, কোনটা জয়ীফ, কোনটা হাদিস হাসান, এটা বোঝার মতো ক্ষমতাও তোমার ভিতরে নাই। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তুমি যদি সহিহ, জয়ীফ, হাসান বুঝতে চাও, তাহলে নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাকে মাদ্রাসায় পড়ালেখা করতে হবে। বেটা বেয়াদব, আরবি গ্রামার তুমি যদি পাই টু পাই জানতে পারো, তাহলে তোমার ভিতরে হাদিস বোঝার যোগ্যতা আছে। যেই ব্যক্তিটা আরবি সহিহ শুদ্ধ করে পড়তে পারে না, ওই বেয়াদব নাকি সহিহ হাদিস বোঝে। চিন্তা করেন তো। তখন ওকে ডাক দিয়ে বললাম, তুমি যে এটা করলা কারণ? কয় হুজুর এটা যদি না করেন, পার সাথে পা না মিলাইলে তখন মাঝখানে তো শয়তান আসবে। ও শয়তান আসবে, ভালো। তা তুমি যে পায়ে ফাঁক করে দাঁড়ালে তখন কি হবে? তোমার পাশার ভিতর দিয়ে শয়তান ভিতরে ঢুকে যাবে একবারে। এটা কেমন হবে? তো এই জন্য আজ দেশের ভিতরে কি শুরু হয়ে গেছে? এগুলো নিয়ে মুসলিমদের ঐক্য শেষ। এগুলো কে করছে? আমাদের মতো ওলামায়ে কেরাম। এই জন্য সকলকে বলি ভাই, এগুলো করবার প্রয়োজন নাই। আপনাকে এবং আমাকে সকলকে একই প্ল্যাটফর্মে আসতে হবে। আমি একটা হাদিস তেলাওয়াত করেছি, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি মা আবওয়াহু ইলা জিদানিহি ওয়া ইলা সিরানি। দুনিয়ার জমিনের কোনো মানুষ ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা এগুলো হয়ে জন্ম নেয় না। সকলেই ইসলামের ফিতরাতের উপরে জন্ম নেয়। সে তার চলাফেরার কারণে, সে তার দিক নির্দেশনের কারণে বিভিন্ন ধর্মে ধর্মান্তরিত হয়ে যায়। এই জন্য সকলকে বলি ভাই, এগুলো বাদ দেন, সকলেই একদিকে আসেন, সকলেই ইসলামের ছায়াতলে এসে সকলেই ইহকালে শান্তি এবং পরকালের মুক্তি লাভ করেন। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, এখন আপনি এবং আমি জানবো যে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে এই যে 5টা কথা, 5টা দুঃখের কথা আমি যে আপনাদেরকে বললাম, আমার সঙ্গে কি আপনারাও একমত? আপনারা কি আমার সঙ্গে একমত? যদি একমত হন, তাহলে এই 5টা কষ্ট থেকে, 5টা জিনিস থেকে বিরত হয়ে আপনার এবং আমার সকলে ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি পাবার দরকার আছে না নাই?
শোনেন, সর্বপ্রথম আব্দুল খালেক কে? আব্দুল খালেক শুনছেন? দেখবেন কণ্ঠ মিলে না নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন নবীদিকে ডাক দিয়ে বলেন, নবী গো, এই দুনিয়ার জমিনের ভিতরে আপনি আপনার উম্মতগুলোরে জানায়া দেন, যারা নাকি আমি আল্লাহর দরবারে জান্নাতের মেহমান হতে চায়, এমনিতে হতে পারবে না। দুনিয়াতে 2টি গুণ অর্জন করবে যারা, আমি আল্লাহর দরবারে জান্নাতের মেহমান হয়ে যাবে তারা। মিলছে? যদি মিলে থাকে বলুন আল্লাহ। চরমনায়ের পীর সাহেব কে শোনেন নাই? হ্যাঁ। আহারে আল্লাহর বান্দারা, দুনিয়ার জমিনে তুমিও থাকবা না, আমিও থাকবো না। কোথায় যাব? অন্ধকার কবরে। কবর এমন একটা জায়গা, যেই কবরের ভিতরে কোনো সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই। ওই কবরে একা একা থাকতে হবে রে ভাই আল্লাহ। আহারে আল্লাহর বান্দারা, ওই কবরের জন্য কি তোমার একটা বারো চিন্তা হয় না? এই জন্য দুনিয়ার জমিনের ভিতরে এত রিয়া, তাকাব্বরি, বাহাদুরি এগুলো করিয়া কোনো লাভ নাই, লাভ নাই, লাভ নাই। আমার আল্লাহর দিকে মনোনিবেশ হয়ে যাও, বেশি বেশি করিয়া আমার আল্লাহরে ডাকো। আল্লাহ বলেন, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যেই বান্দাটা বেশি বেশি আল্লাহর স্মরণ করে তার কলব পরিষ্কার হয়ে যায়। তুমি যদি আমার আল্লাহরে বেশি ডাকো, আমার আল্লাহ তোমারে ভুলবে না। মিলছে? আরেকবার বলেন আল্লাহু আকবার। এখনকার হাফিজুর রহমান, হ্যাঁ ভাই 26টা সম্ভব না, 5টা বলে চলে যাবো, কারণ আরো বক্তা আছে। हकीकत से तू दुनिया भी खबर है, ये दुनिया की नुमाइश पर नजर है। नुमी गोयम के अज दुनिया जुदा बागश बगर करे के बाशी बा खुदा बश सिश्ते दुनिया अज खुदाया गाफिल बुदागन नए कमाश कुन खुराह आज জিন্দাজান। এ বদরগঞ্জ এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, ওরে আমার প্রাণের যুবক ভাই, দিলটাকে লাগিয়ে দিয়ে শোনো রে ভাই, তুমিও দুনিয়ার জমিনে থাকবা না, আমিও দুনিয়ার জমিনের ভিতরে থাকবো না। কোথায় যাব? অন্ধকার কবরে। ওই কবরের জমিনের ভিতরে কি লইয়া যাব? এই জন্য দুনিয়ার জমিনের ভিতরে বেশি বেশি করিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে মানুষরা আহ্বান করতে হবে। আমার আল্লাহ দিয়েছেন ঘোষণা, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাগা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মিলছে? মিলছে? শেষ করবো ভাই? কর্তৃপক্ষ শেষ করতে বলতেছে, শেষ করি। অন্যদিন ভাই, অন্যদিন শোনেন, অন্যদিন সময় আরো বক্তা আছে ভাই, বললাম তো অন্যদিন আমি আসতেছি। আপনাদেরকে প্রাণ খুলে 15টা বক্তার, মিজানুর রহমান আজহারি, তারেক মনোয়ার, আজকের যিনি প্রধান মেহমান বজলুর রশিদ সাহেব, ওনার কণ্ঠ দিয়েও আমি পারি, নাই সবারই শোনাবো ইনশাআল্লাহ সেদিন। আল্লাহ কবুল করুক। আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আল্লাহ তো এমনিতে হোকালে শান্তি এবং পরকালে মুক্তি দিব না। দুনিয়ার জমিনের ভিতরে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলোকে ফলো করবে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তাদেরকে হোকালে শান্তি এবং পরকালে মুক্তির ব্যবস্থা করে দেব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে কি করবেন?
আল্লাহর কথা আপনি এবং আমি যদি মানি, আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি দিবেন। আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহু আল্লাহ ডাকতেছেন ইয়াদউ দিকে, ইলা দিকে, দার মানে নির, সালাম মানে শান্তি। সিলমুন সালমুন ইসলামুন ফাহুয়া মুসলিমুন। আল্লাহ তাআলা বলতেছেন যে এই ইসলামের ভিতরে আমি আল্লাহ তাআলা দিয়েছি মানুষের জন্য শান্তি। রাহাতুন মানে সুখ, অর্থাৎ ইসলামের ভিতরে সুখ এবং শান্তি দুইটাই রয়েছে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। পৃথিবীর জমিনের কোনো মানুষ যদি আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে এই ইসলামটাকে যেভাবে মানবার প্রয়োজন এইভাবে যদি তারা মেনে নেয়, তাহলে আমি আল্লাহ তাআলা তাদেরকে কি করব? দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তির ব্যবস্থা করে দিব। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো হাবিব আপনি দুনিয়ার জমিনের মানুষগুলোরে জানায়া দেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ তাআলা তাদেরকে শান্তি দিতে চাইলাম। কোন শান্তি দিব? আমি আল্লাহ তাআলা তাদের ব্যাপারে দিলাম ঘোষণা, যারা নাকি দুনিয়ার জমিনের ভিতরে পুরাপুরিভাবে ইসলামটারে মেনে নিবে। মেনে নেওয়ার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এমন একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম, এমন একটা ঘোষণা দিয়ে দিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। দুনিয়ার জমিনের ভিতরে নিশ্চয়ই ইউপি মেম্বার চেয়ারম্যানের জন্য একটি ইউপি পরিষদ আছে, উপজেলা চেয়ারম্যানের জন্য একটি উপজেলা পরিষদ আছে, এমপিদের জন্য একটি সংসদ ভবন আছে। তেমনি করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি কুদরতি পার্লামেন্ট আছে। আর আমি আল্লাহ তাআলা এই কুদরতি পার্লামেন্ট আরশ আজিম থেকে সাধারণ কোনো ঘোষণা দিব না। আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমার ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা দিয়া দিলাম। বদরগঞ্জ এলাকার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো পয়গম্বর আপনি দুনিয়ার জমিনের ওই সমস্ত মানুষদেরকে আরো জানায়া দেন যে আমি আল্লাহ তাআলা শুধু তাদেরকে ভালোবাসা দিয়ে একান্ত করব না, না, আমি আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসা দিব এই সমস্ত ব্যক্তিরা যখন দুনিয়ার জমিনের ভিতরে ওঠা বসা চলাফেরা করতে যাবে, কাফের বেঈমানের গোষ্ঠীরা এইটার সহ্য করতে পারবে না। সেই সময়ের ভিতরে আমি আল্লাহ তাআলা বসে বসে তাকিয়ে দেখব না। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, ওই কাফের বেঈমানের গোষ্ঠীরা যতই চেষ্টা প্রচেষ্টা করুক না কেন, যতই বিপদ আপদে ফেলানোর জন্য চেষ্টা তারা করুক না কেন, যতই ষড়যন্ত্র করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যারা নাকি ভালোবাসা পেয়ে গেছে এই সমস্ত ব্যক্তিদেরকে ওই কাফের বেঈমানের গোষ্ঠীরা, রামবামের দালালেরা কখনো আমি আল্লাহর পথ থেকে সরাতে পারবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই জন্য আজ তাকায় দেখেন বাংলার জমিনের ভিতরে যারা আল্লাহর কোরআনের কথা বলছে, অনেক মানুষদেরকে কাফের বেঈমানের গোষ্ঠীরা নির্যাতনের স্টিম রুলার চাপিয়ে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? চাপিয়ে দেওয়ার পরেও এই সমস্ত আল্লাহর বান্দাদেরকে দমিয়ে রাখতে পারে নাই। এখনো তারা অটল অবিচল দিনের পথে আছে। তাদের সঙ্গেও রংপুরের মুসলমান আপনারা কারা কারা আল্লাহর পথে অটল এবং অবিচল থাকতে পারবেন? দুটি হাত তুলে আমার আল্লাহরে দেখা দেন। আল্লাহ তাআলা কবুল করুক। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এই জন্য আপনাকে এবং আমাকে বুঝতে হবে, আল্লাহর পথে আপনি এবং আমি যখন অটল অবিচল থাকব,
আপনার এবং আমার উপরে হাজার নির্যাতন, হাজার বাধা, হাজার বিঘ্নতা এগুলো আসতে পারে, কিন্তু ওই কাফের বেঈমান রাম বামদের দালালকে ভয় পাবার 1 মিনিটও আমাদের প্রয়োজন। আচ্ছা ভাই, আপনাদের কি আমার কণ্ঠ পছন্দ হচ্ছে না? যদি না হয় সমস্যা নাই, 1টা 2টা না 26টা বক্তার কণ্ঠ দিয়ে আমি বয়ান করতে পারি ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। আপনাদেরকে 2 মিনিট করে আমি শোনাবো ইনশাআল্লাহ। আপনারা শুনবেন না? শোনাবো, কিন্তু তার আগে আমি আমার আলোচনার পয়েন্টটা গুছিয়ে নিচ্ছি। তাহলে বোঝা গেল আপনি এবং আমি যদি ইসলামটাকে পুরোপুরিভাবে মেনে নেই, আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে হেদায়েতের রাস্তাটা আপনার এবং আমার জন্য সোজা বানায়া দিবেন। আল্লাহ যদি আপনার এবং আমার জন্য হেদায়েতের রাস্তা সোজা বানায়া দেন, তাহলে এই হেদায়েতের রাস্তা বাঁকা বানানোর মতো আর কেহ নাই। তাহলে আপনি এবং আমি যখন ইসলামটাকে মেনে নিব, হেদায়েতের রাস্তা আল্লাহ আপনাকে এবং আমাকে সোজা বানায়া দিবেন, বাঁকা বানানোর মতো আর কেহ নাই। তবে এই সময়ের ভিতরে কাফের বেঈমানের গোষ্ঠীরা আপনার এবং আমার উপরে নির্যাতনের স্টিম রুলার চাপিয়ে দিবে। কেমন নির্যাতনের স্টিম রুলার চাপিয়ে দিবে এটা আপনার এবং আমার জানার প্রয়োজন আছে না নাই? আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহর পয়গম্বরের কাছে এই কথাগুলো শুনলেন, শুনবার পরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হয়ে যাবার পরে পুরাপুরিভাবে দিনের উপরে অটল অবিচল আছেন। এহকালে শান্তি এবং পরকালে মুক্তি পাবার জন্য যখন আল্লাহর পয়গম্বরের দরবারে যান, কাফের বেঈমানেরা এটা সহ্য করতে পারে না। হযরত আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন সময়ের ভিতরে কাফের বেঈমানেরা তখন এক পর্যায়ে বিভিন্নভাবে নির্যাতন শুরু করে দিল। নির্যাতন করতে করতে এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে আনাস একদিন যখন আল্লাহর পয়গম্বরের দরবার থেকে রাতের বেলা তার বাড়িতে আসতেছেন, কাফের বেঈমানেরা ঘিরে ফেলল। কাফের বেঈমানেরা ঘিরে ফেলে আব্দুল্লাহ ইবনে আনাসকে আটকিয়ে ফেলল। আটকিয়ে আব্দুল্লাহ ইবনে আনাসকে এমন মার শুরু করলো, মারতে মারতে আব্দুল্লাহ ইবনে আনাসকে দুনিয়ার জমিনে রক্তাক্ত করে মাটির উপরে ফেলে দিলেন। আব্দুল্লাহ ইবনে আনাস মাটির উপরে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আনাস এইবার এমন সময়ের ভিতরে এই কাফের বেঈমানদেরকে ডাক দিয়া বলতেছেন, এ কাফেরারা রে, তোরা আমারে এইভাবে মারতে পারিস? তবে শুনে রাখ, আমি কোনো দিন ইসলাম থেকে দূরে সরে চলে যাব না। যদি আমার জীবনটা চলে যেতে পারে, তারপরেও কোনো দিন আমি ইসলামকে ছাড়ব না। এই কথা বলে আব্দুল্লাহ ইবনে আনাস অজ্ঞান হয়ে যায়। কাফের বেঈমানেরা এত নিষ্ঠুর, এত পাষাণ। আব্দুল্লাহ ইবনে আনাসকে এমন সময়ের ভিতরে কিছু সময় মারপিট বন্ধ করে দিল। বন্ধ করে দিয়ে আব্দুল্লাহ ইবনে আনাসের যখন আবার হুঁশ ফিরে আসলো, আবার মারা শুরু করে দিল। মারতে মারতে আব্দুল্লাহ ইবনে আনাসকে এইবার আবার রক্তাক্ত করে দেয়। এইবারে তিনবার রক্তাক্ত করলো। করবার পরে আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাড়ির সামনে রেখে আসলেন। বাড়ির সামনে রেখে আসার পরে পরের দিন সকালবেলা কাফের বেঈমানেরা আব্দুল্লাহ ইবনে আনাসের বাড়িতে চলে গেছেন। বাড়িতে চলে যেয়ে তার সকল সম্পদগুলো কাফের বেঈমানেরা দখল করে নিলেন। নেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আনাস এত গরিব হয়ে গেছে যে আব্দুল্লাহ ইবনে আনাস উনি তার নিজের বাড়িতে সন্তানদের মুখে খাবার তুলে দিবেন, এই পরিমাণ খাবার তার ঘরের ভিতরে নাই। আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। এরপরে আব্দুল্লাহ ইবনে আনাস বলে, এ কাফের বেঈমানেরা রে, সাবধান সাবধান, মনে রাখিস আমি আব্দুল্লাহ ইবনে আনাস আমার জীবন দিয়ে দিতে পারি,
সম্পদ নিয়ে আনিস, আমার কোনো অর্থ, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কিন্তু তোরা আমার ইমানের উপরে আঘাত হেনে কোনো লাভ হবে না। আমি আব্দুল্লাহ ইবনে আনাসের জীবন চলে গেলেও কোনো দিন আমি এই ইসলাম থেকে এক মুহূর্তেও দূরে সরে চলে যাব না। এ বদরগঞ্জের মুসলমান, এরকম আব্দুল্লাহ ইবনে আনাসের মতো আপনার এবং আমার ঈমানকেও শক্ত করতে হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? যদি কোনো কাফের বেঈমান আপনার এবং আমার উপরে কোনো মুসলমান ভাইয়ের উপরে হামলা হানে, তাহলে এরকম আব্দুল্লাহ ইবনে আনাসের মতো আমরাও জীবনকে বাজি রেখে ইসলামের উপরে অটল এবং অবিচল থাকব। আল্লাহ আমাদের সকলকে ইসলামের জন্য মরদে মুজাহিদ হিসাবে কবুল করে নেক। সবাই বলি আমিন। আরো জোরে বলুন আমিন। তাহলে আব্দুল্লাহ ইবনে আনাসের মতো আপনার এবং আমার ঈমানকে কি করতে হবে? শক্ত করতে হবে। আর যদি আপনি এবং আমি আব্দুল্লাহ ইবনে আনাসের মতো ঈমানকে শক্ত করতে পারি, এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাহুল বারি বলেন, পৃথিবীর জমিনের কোন মুসলমান যদি আব্দুল্লাহ ইবনে আনাসের মতো এরকম ত্যাগ স্বীকার করতে পারে, নিঃসন্দেহে ওই লোকটা আব্দুল্লাহ ইবনে আনাসের সঙ্গে আল্লাহর জান্নাতে বসবাস করবে। আরো আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এ মুসলমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আপনারা মুসলমান না? মুসলমানের আওয়াজ তো এত দুর্বল হলে চলবে না। মুসলমানের আওয়াজ শুনে তো বাংলার জমিন থেকে কাফের বেঈমানেরা পালিয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা?